নমস্কার, নন্দিনী সাতকাহনের আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের স্বাগত। আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। পরিস্থিতি যেমনই হোক না কেন, দিন শেষে আমরা মানসিক শান্তি পাই আমাদের ঘরে। শুধু আমরা না, বাড়ির প্রত্যেকেরই একই অবস্থা। কেউ সেটা প্রকাশ করে, কেউ প্রকাশ করে না। এই কারণেই অল টাইম ঘর গুছিয়ে রাখতে ভালোবাসি। বলতে গেলে প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত ঘরের কাজগুলো গুছিয়ে করি। এতে এক দুদিন ব্যস্ত থাকলেও ঘরবাড়ি বেশ অনেকটাই গোছানো থাকে। এর জন্য খুব বেশি কিছু করতে হয় না, শুধু জায়গার জিনিস জায়গায় রাখা, একটুও সময় নষ্ট না করা আর একটু ভোরবেলা ওঠা। এতেই অনেক কাজ আমাদের সহজ হয়ে যায়। আজকে প্রচুর ব্যস্ত বলতে পারেন, তাই ভোরবেলা ঘুম থেকে উঠেছি, ঘরের অনেক কাজ হয়ে গেছে, এমনকি আমার স্নান পুজোও কমপ্লিট। তারপর এই তো রান্নাঘরে এসে প্রথমেই এক গ্লাস উষ্ণ গরম জল করে নিয়েছি নিজের জন্য। তার সাথে 4টে ডিম সিদ্ধ বসিয়ে দেব। আজকে শুধু উষ্ণ গরম জলই খাচ্ছি, চিয়া সিড বা ডিটক্স ওয়াটার এগুলো কিছুই ভেজাইনি। ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেলে ডিটক্স ওয়াটার ফোটানোর সময় পাবো কি পাবো না, তাই আর ওই সমস্ত ঝামেলাতে যায়নি। ঘরগুলো তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে খুব তাড়াতাড়ি করে সব ঘরগুলো মুছে নিয়ে স্নান করে নিয়েছি। আজকে অনেক দিন পর আবারও সকাল সকাল পুজোটা দিয়ে নিয়েছি। সকাল সকাল স্নান করে পুজো দেওয়ার পর খুব ভালো লাগে, আর সকালবেলা পরিবেশটা শান্ত থাকে, মন এমনিতেই ভালো হয়ে যায়। যেখানেই যাই না কেন আর যত ভোরবেলায় বেরোই না কেন, পুজো না দিয়ে ঘর থেকে বেরোই না। হ্যাঁ, অবশ্যই অবস্থা বুঝে যদি ফিরতে ফিরতে সন্ধে হয়ে যায় বা সেদিন যদি না ফিরি, তখন ভোর 5টায় বেরোলেও পুজোটা দিয়ে যাই। যাই হোক, সংসারের কাজ প্রতিদিন একই রকমভাবে চলবে বা একই সময় শেষ হবে এই রকম কোনো নিয়ম তৈরি হয়নি। সেটা আমার, আপনার, আমাদের প্রত্যেকের সংসারে একই রকম। অফিস হলে তার যেমন একটা 10টা 5টা বা 8 ঘন্টার একটা ডিউটি টাইম থাকে, আর আমাদের সারা দিন টুকটুক করে চলতে থাকে। এই কারণেই হাতে কম সময় থাকলে সব সময় চেষ্টা করি যে যেই কাজটা করছি সেটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে করতে। এতে রান্নাঘর থেকে ঘরের প্রতিটা জায়গা গোছানো থাকে। ওদিকে জল খেয়ে এখন এই যে আগের দিন রাতে মেজে ধুয়ে রাখা বাসনগুলো গুছিয়ে রাখছি। প্রতিটা বাসনে খুব সুন্দরভাবে জল ঝরে গেছে। ওদিকে জল খেয়ে আমি একটু ঘরে গেছিলাম, তো এই ফাঁকে সোনা এসে ডিম সিদ্ধ হচ্ছে, সেই গ্যাসটা অফ করে দিয়েছে। ভেবেছে যে ডিম যখন ফুটছে সিদ্ধ হয়ে গেছে। এবারে ডিমগুলো এত তাজা কি বলবো, 5 মিনিট ধরে সিদ্ধ করার পরেও মনে হয় যে ভালো মতো খোসা ছাড়ানো যায় না। যাই হোক, তারপর আর কি, আমি আবারও ডিম সিদ্ধ বসাই। ডিম সিদ্ধ হয়ে গেছে, ঢাকা থাক, এই ফাঁকে ঘরের বিছানাটা গুছিয়ে আসি। আসলে অনেক সকালে ঘর ঝাড়মোছ করেছি। হাজবেন্ড মেয়ে তখন ঘুম থেকে উঠে গেছিল, তবে বিছানাতেই ছিল। সকাল সকাল উঠেই বা কী করবে। আমার যেহেতু সংসারের কাজগুলো করতেই হবে, তাই তাড়াতাড়ি করে কাজগুলো করে নিয়েছি। আর অফিস কলেজ না থাকলে ওদের ছুটি, তবে আমার তো আর সংসারের কাজের কোনো ছুটি নেই। যতক্ষণ বাড়িতে আছি ততক্ষণ আমাদের কাজ করতেই হবে। এখন এই ঘরের বিছানাটা গুছিয়ে নিচ্ছি। হাজবেন্ড স্নানে গেছে, সোনার ঘরের বিছানাটা সোনাই সুন্দর করে গুছিয়ে রেখেছে। মন ভালো থাকুক বা খারাপ থাকুক বা টেনশন থাকুক, আমাদের সংসারের কাজগুলো না করে কোনো উপায় নেই। মন খারাপ বা টেনশনের মধ্যেও আমার মনে হয় একমাত্র কাজই পারে আমাদের একটু রিল্যাক্স রাখতে। যে কাজই করুক না কেন, কাজই পারে কিছু সময়ের জন্য আমাদের ভুলিয়ে রাখতে। তো সংসার জীবনে নানান সমস্যা প্রত্যেকের আছে এবং থাকবে, তবে আমি খুব বেশি সেগুলো শেয়ার করি না। আর সেগুলো নিয়ে সবসময় না ভাবাই ভালো। নেগেটিভ কথাবার্তা যত ভাববো, যত বলবো, নিজের মধ্যেও নেগেটিভিটি বাড়ে। সেই কারণেই আমার মনে হয় নিজের আনন্দ খুশি দিয়ে কাউকে আনন্দ দিতে পারলে সেটা দেখানোই ভালো। আজকাল আনন্দ শান্তি এগুলো না কেউ কাউকে দিতে পারে না। তবে কিছু বিষয় শেয়ার না করলেই হয় না ডেইলি ব্লগে। তো যাই হোক, সকাল সকাল কোথাও যাওয়ার থাকলে এরকম খুব সকালবেলা ঘুম থেকে উঠে 1 ঘন্টার মধ্যে ঘরের সমস্ত কাজ করে নিই। এখন ওই 7:30 মতো বাজে, তো দেখতেই পেলেন ঘরের জানালাটা খুলিনি, কারণ আর 20-25 মিনিট পরেই বেরিয়ে যাব।
আমার বাবার হাতের প্লাস্টিক সার্জারি হবে, তার জন্য আজকে এইমসে ভর্তি হবে। আমি আর হাজব্যান্ড গিয়ে কল্যাণী এইমসে ভর্তি করাবো। সকাল 10টার মধ্যে ভর্তি হতে বলেছে। তো অপারেশন হলে রোজ দিন তো যাওয়া সম্ভব না, তাই আমি, হাজব্যান্ড, মেয়ে 3জন এই কদিন বাড়িতে থাকবো। তাছাড়া আমার বাপের বাড়ি থেকে কল্যাণী এইমস খুব বেশি দূরে না, বাইকে বা স্কুটিতে 10 মিনিট লাগে। যাওয়ার আগে যতটা পেরেছি রোজ দিনের মতো ঘরবাড়ি গুছিয়ে রেখেছি। ফিরে গিয়ে ওই অগোছালো ছড়ানো ছিটানো সব কিছু আমি একদম দেখতে পারি না। এরপর সেদিন আর কোনো ভিডিও করিনি। ডাক্তার দেখিয়ে ভর্তি করিয়ে যা যা ফর্ম ফিল আপ করার থাকে সমস্ত কিছু করিয়ে যখন বাড়িতে আসি তখন দুপুর 3টে বাজে। স্নান করে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে আবারও বিকেল 5:30টায় যাই। তো বাড়ি আসি তখন রাত প্রায় 8:30। তারপর দিন ছিল অপারেশন। সেদিন সকাল 8টায় আমি, বোন আর আমার হাজব্যান্ড 3জনে গেছি। বিকেল 4টের সময় বাড়ি ফিরি। ভিডিও করার সেদিন কোনো মন মানসিকতা ছিল না। আর এটা হলো অপারেশনের পরের দিন। গতকাল হাতে প্লাস্টিক সার্জারি হয়েছে, খুব ভালো মতো অপারেশন হয়েছে, একটু নিশ্চিন্তে ছিলাম। অনেক সকালে ঘুম থেকে উঠে পড়েছি। তো সকাল সকাল আমাদের বাড়ির পরিবেশটা এত ভালো লাগে, চারিদিকে সবুজ, বিশাল বড় মাঠ। এদিকে আজকে আমি একাই যাচ্ছি, হাজব্যান্ড অফিসে গেছে, বোনও স্কুলে চলে গেছে। আমি বললাম যে আজকে খুব একটা ঝামেলা নেই, শুধু শুধু দুজনে স্কুল অফিস কামাই করে কি করবে। তাছাড়া একটা আয়া সবসময় রাখাই আছে, কোনো সমস্যা হলে ফোন করে দেবে। যাই হোক, আজকে সোনাও কলেজে গেছে, এখান থেকে ওর কলেজ আরও কাছে। ওদিকে আকাশের অবস্থা দেখুন, সকাল থেকেই এই রকম করে রয়েছে, কখন যে বৃষ্টি নামে তার ঠিক নেই। তার আগে আমি পৌঁছাতে পারলেই ভালো। আরও আগে যেতে পারতাম, তবে একটু রান্না করে নিয়ে যাচ্ছি বলে দেরি হয়ে গেছে। এইমসে পেশেন্টদের যে খাওয়া দাওয়া দেয় খুবই ভালো, কোয়ালিটিও ভালো। তাও কাছে বাড়ি হলে বাড়ির খাবারটাই বেশি ভালো লাগে। আর পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে তো কোনো কথা বলার সুযোগই নেই। আজকের ভিডিওটা 2-3 দিনের ভিডিও মিলিয়ে একটা ভিডিও। তো এই রকম 2-3 দিনের ভিডিও একসাথে আমি শেয়ার করি না, তবে বুঝতেই পারছেন। আশা করি এরপর থেকে আবার আগের মতো ভিডিও দিতে পারবো, অন্তত চেষ্টা করব। এই তো বেশ কিছুক্ষণ এখানে বসে আছি। বাবা মোটামুটি ভালোই আছে। হসপিটাল হোক বা নার্সিং হোম, প্রতিটা পেশেন্টই আশায় বসে থাকে যে কখন তার বাড়ির লোক আসবে। প্রায় 2 ঘন্টা মতো থাকার পর বাড়ি যাই, আবারও বিকেলে মাকে নিয়ে আসি। তো হসপিটাল, বাড়ি এই নিয়েই কদিন চলেছে আমাদের। এরই সাথে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে, কমেন্টস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। সবাইকে জানাই ধন্যবাদ।